করার সময় ধোয়া হোটা গরম গরম চা, ধোয়াতে আমার ক্যামেরাটাও আবছা আবছা হয়ে যাচ্ছে। সুন্দর। শুভ সকাল সবাইকে, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব মজা করো, আনন্দ করো, দিনটা খুব ভালোভাবে কাটাও। শীতকাল মানেই হচ্ছে গরম গরম চা, একদম কড়া করে দুধের সাথে চা, চিনি, আদা, আমি এখানে এগুলোই দিয়েছি। অনেকে লবঙ্গ এসবও দেয়, তো যাই হোক, এরকম চা খেতে কে কে পছন্দ করো বলো, আমার তো দারুণ লাগে। তো এখানে গরম গরম চা গ্লাসে নিয়ে নেওয়া হচ্ছে। যারা যারা গরম গরম চা খেতে চাও চটপট চলে আসো। চাটা কতটা ঘন হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো, ছাঁকনি দিয়েও যাচ্ছে না, একদম ঘন চা যাকে বলে, ঘন তাজা দুধের রাজা, এটা আমাদের হচ্ছে ঘন চা। তো সকাল সকাল গরম চায়ের সাথে আজকের দিন আর আজকের ব্লগ দুটোই শুরু হলো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমাদের চলছে চায়ে পার্টি, সাথে আছে বিস্কুট আর কি ঝুড়ি ভাজা। হ্যাঁ, দুধের সর উপর থেকে মাম্মাম দিয়েছে, দুধের যে মালা এটা সেটা। তো চলো, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমরাও ভালো আছি। তো নতুন একটা সকাল, নতুন একটা দিনে সবাইকে অনেক অনেক নতুন ব্লগে স্বাগত। এই যে মামামের চুলে এখন তেল দিচ্ছে, তেল নিতে চায় না, চুল আঁচড়াতে চায় না। তোমাদের বাড়ির বাচ্চারা কি এরকম করে একটু বলো তো, ধরে বেঁধে চুল আঁচড়াতে হয় এটা। আর হচ্ছে যে এখন থেকে ব্লগটা মানে শুরু করছি, কি যে ব্লগ হচ্ছে কিছু বুঝতে পারছি না। ওই কখনো মনে হচ্ছে তো তখন ভিডিও অন করছি, আর না হলে পরে ভিডিও অনও করা হচ্ছে না, তারপরে মনে পড়ছে যা ভিডিও তো অন করা হলো না, এই হচ্ছে ব্যাপার। তো বড়দিনের শুভেচ্ছা তো বলেইছি আমি। তো চলো দেখতে থাকো। এখন মামামের এই যে চুল টুল আঁচড়ে দেবো। তো এখানে পালং শাক আর আলু হচ্ছে সেদ্ধ সেদ্ধ হয়েই গেছে। তো আজকে একটা নতুন কিছু মেনু বানাতে চলেছি, তোমরা দেখতে থাকো। তো এখন শাকের থেকে তো জল বেরোয়, তো সেটাই হচ্ছে এখন। আর এখানে নিয়ে নিয়েছি আটা। তো তোমরা কি কিছু আন্দাজ করতে পারছো? তাহলে অবশ্যই কমেন্ট করো আর দেখতে থাকো যে কী বানানো হচ্ছে আজকে। দেখো, অনেকটা জল ছিল, জলটা ফুটে পুরো আমি একদম মানে কম করে নিয়েছি, ফুটে শেষ হয়ে গেছে, মানে জলটাকে মেরে দিয়েছি। এখন হালকা মশলা দেওয়া আছে এখানে, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সবজি মশলা, অল্প গরম মশলা, আর আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, সেটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটা হয়ে গেছে, এরপরে দেখো পরের প্রসেস কী করি। তো এখন এই পালং শাক আর আলুর যে সেদ্ধটা, সেটা এখন আমি আটার সাথে মাখাবো। তো এটা হয়ে গেছে, এখন আমি এখানে একটু জল নিয়ে আর এটা মাখাবো। যেহেতু এটা পুরি বানানো হবে, তাই কিছুটা তেল এখন অ্যাড করছি এই জায়গাটুকু। তো তোমরা যেরকম যেরকম মানে অল্প বা বেশি পরিমাণও দিতে পারো, তাই মোটামুটি দেখলে এতটা পরিমাণ দিলাম। এখন এটা আমি মিক্সড করব। তো এখন আমি এইভাবে, যেহেতু এটা গরম তো, তাই প্রথমে কিছুটা আমি এরকমভাবে খুন্তিতে করে, মানে খুন্তি, হাতা, চামচ, যা যেটা সুবিধা হবে, এরকমভাবে আগে প্রথমে আমি একটু মিক্সড করে নিচ্ছি, কারণ একদম গরম যেহেতু। তেলটা মিক্সড যদি আটার সাথে না হয়, তাহলে পরে ওই তেলের যে এফেক্ট সেটা থাকবে না যদি আমি প্রথমে জল দিয়ে দিই। তাই আগে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি, তারপর আবার জল দেবো। এখানে পালং শাক আর আলু দিয়ে যে মিশ্রণটা তোমরা দেখলে, সেটা দিয়ে আমার আটাটা মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একটা ডো পুরো আমি তৈরি করে নিয়েছি। এখন 10 মিনিটের মতো এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর ভেজে আমি মানে ভাজতে শুরু করবো বেলে পরে। তো এখানে লুচি বেলা হয়ে গেছে, মানে লুচির সাইডে বেলেছি। এটা রুটি বা পরোটার মতো করা যায়, কিন্তু আমি লুচিই করছি। আর এই যে এখানে তেল গরম হচ্ছে কড়াইতে,
তো চলো, বেলা হয়ে গেছে, এরপরে ভাজা হলে তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? ভাজার সময় তোমাদের দেখাচ্ছি সঙ্গে। তো দেখো এখানে বন্ধুরা কি সুন্দর ফুলছে লুচিগুলো। আমার এখানে অনেকটা হয়েও গেছে, তো ক্যামেরা একা হাতে তো করতে পারা যায় না, মাম্মা একটু ব্যস্ত ছিল, তার জন্যই দেখো এই সুন্দর করে ফুলে গেছে। চলো সবগুলো করে নিই, খুবই সুন্দর হয়েছে। এই যে দেখো, আচ্ছা তোমরা দেখো, আমি একটুখানি তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে ঠিক কেমন হয়েছে। চলো একটা, মানে এত সফট হয়েছে না, এবং প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে, পালং শাকটা তো সেদ্ধ ছিলই, আলুটাও তো দেখো একদম মানে ভীষণ সফট হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছে। আর সাথে এই যে বেগুন ভেজে নিয়েছি, দেখো এই হচ্ছে বেগুন ভাজা আর লুচি। তো বলো আজকের মেনু কার কার পছন্দ হয়েছে? তো আজকে রাতের ডিনার রেডি, গরম গরম ফুলকো ফুলকো পালং পুরি আর সাথে বেগুন ভাজা। আর দেখো এটা কতটা সফট হয়েছে তোমরা তাহলে বুঝতে পারবে, জাস্ট ইয়াম্মি, দারুণ দারুণ। তো চলে আসো ঝটপট তোমরাও খাবার জন্য। আর যদি তোমরা কখনো বাড়িতে ট্রাই করেছো তো তোমাদের কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর দেখো কতটা পরিমাণ হয়েছে, ঠিক আছে? মানে আমার তো এক আটি পালং শাক ছিল, তো সেই পুরোটাই করে দিয়েছিলাম। আর তার সাথে দেখো তো এতটা লুচি আমার হয়েছে। যাই হোক, আর যারা ট্রাই করনি তারা অবশ্যই বাড়িতে ট্রাই করো। এটা এরকমভাবেও বানাতে পারো, পরোটাও করতে পারো, রুটিও করতে পারো। তো চলো এখন আমরা গরম গরম খেয়ে নিই। তো এটা হচ্ছে কেক, মন জিনিস থেকে অর্ডার করা হয়েছে। এগলেস কেক আছে, কারণ এগলেস কেকটা সবাই খেতে পারবে সেই জন্য। তো এই হচ্ছে কেক, কেকের লেন্সটাও তোমাদেরকে একবার দেখায়। এটা হচ্ছে লেন্সটা। তো এতক্ষণ তিতলি ছিল না বলে মাম্মার মন খারাপ ছিল, এখন তিতলিকে নিয়ে চলে এসছে। এরপর কেক কাটবো আমরা। তো মাম্মাম বলো, তোমার কি বক্তব্য 25শে ডিসেম্বরের সম্বন্ধে? কেমন লাগছে? এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা, ফার্স্ট টাইম এত বড় কেক, তাই তো? এই টুপিগুলো পরো, টুপিগুলো পরো। এখানে টুপি পরা হচ্ছে। আর একটা কই টুপি? তো ক্রিসমাসের ডেকোরেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানে মন জিনিস থেকে আরও একটা কেকের প্যাকেট এসছে, সেটাই খুলছি। তো চলো খুলতে খুলতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। এতক্ষণ পর্যন্ত তোমরা যে ডেকোরেশনটা দেখলে, বড়দিনের কেক ডেকোরেশন, লাইটিং,
ঘরের মানে সাজানো, এগুলো কিন্তু কোনোটাই এই 2023-এর ছিল না বন্ধুরা, এটা ছিল 2022-এর। তো আমি চাইলে পরে হয়তো তোমাদের সাথে মানে শেয়ার না করলেও পারতাম, কিন্তু না, সত্যিটা সত্যি। কারণ হচ্ছে যে গত বছর আমি শেয়ার করতে পারিনি, কিন্তু অনেক ভালোভাবে সেলিব্রেট করেছিলাম। কিন্তু হয় না, মানে এটাই আমি ভাবছিলাম যখন ক্লিপসগুলো দেখছিলাম, যে একটা বছর কিন্তু অনেকটা ডিফারেন্স। আগের বছরের সেলিব্রেশন অন্যরকম ছিল, মানে বড় কেক সাথে এই কেকগুলো এসেছিলো। আর এই বছরের সেলিব্রেশন দেখো, এই বছরের সেলিব্রেশন হচ্ছে এই যে মানে কিছু করিনি, মামাম শুধু গাছটা সাজিয়েছিল, আর অন্য কিছু করিনি। আর এই একটা জাস্ট প্রভুজির কেক নিয়ে এসেছিলাম। তো সময় না মানে পলকের মধ্যে পেরিয়ে যায়। আর সবথেকে বড় কথা, পরিবর্তনগুলো যখন এইভাবে আমাদের কাছে টুকরো টুকরো থাকে না, তখন বোঝা যায় যে সত্যি জীবনে কোনো কিছুই না স্থায়ী নয়। তো যখন যে মুহূর্তটা থাকে না, সেই মুহূর্তটাকে সেইভাবেই হয়তো যাপন করে নেওয়া উচিত। কারণ গত বছর ভাবিনি যে নেক্সট ইয়ারে এইরকম সেলিব্রেশন হবে, শুধু একটা কেক কাটবো। পার্ক স্ট্রিট তো আমি সত্যি কথা কখনো যাইনি আজ পর্যন্ত, মানে এতগুলো বছর হয়ে গেল আমি কলকাতাতে বা কলকাতার আশেপাশে আছি, কিন্তু আমি কখনোই আমি পার্ক স্ট্রিটে যাইনি, মানে অকেশনালিও যাইনি বা এমনিতেও কখনো যাইনি। তো এইখানে এই কেকটা নিয়ে এসেছিলাম, এটা একটা নর্মাল ফ্রুট কেক প্রভুজির ছিল। তো সেটাই মানে বড়দিন ছোটোর থেকে দেখে এসেছি, এই দিনটাতে মানে বাবা ঘরে কেক নিয়ে আসতো, যাই হোক যেমনই হোক মানে কেক একটা নিয়ে আসতো। তো ওটাই আমিও মেয়েকে এবারে বলেছিলাম যে এবারে বেশি কিছু তো মানে আমার একটু অসুবিধাই আছে, তো কেক নিয়ে। তো যাই হোক, তো আমি মানে ওটা ছিল আমার কাছে ক্লিপসগুলো, তাই শেয়ার করলাম। আর মুহূর্তটাও থেকে যাক যে হ্যাঁ, একটা বছর এরকমও ছিল, আবার একটা বছর এরকমও ছিল। তো কোনো কিছু নিয়ে না, ওই জন্য আমাদের সবসময় মানে হয় না, অনেকে অনেক বেশি কিছুর জন্য মানে অল্প কিছুতে একটুতেই হাইপার হয়ে যায়। তো আমার মনে হয় জীবনে কোনো কিছুই না চিরস্থায়ী নয়, মানে মনে হয় না, এটা নিশ্চিত। সেটা টাকা পয়সা, আনন্দ, সুখ, দুঃখ, বিষাদ, ভালোবাসা, সম্পর্ক, কিছু চিরস্থায়ী নয়, সবটাই হচ্ছে যে আপেক্ষিক। তো যখন যেটা আছে আমার মনে হয়, মানে আমি তো এখন এটাই রিয়েলাইজ করি যে সেটাকে সেই মুহূর্তেই যাপন করে নেওয়াটা অনেক বেশি বেটার। ভালো তো ভালো, খারাপ তো খারাপ। তো তোমাদের ক্রিসমাস কেমন চাইলো, আর হ্যাঁ মানে কেমন গেল অবশ্যই জানাবে। আরেকটা জিনিস, এই ভিডিওটা যখন যাচ্ছে তো মানে নিউ ইয়ার হয়ে জানুয়ারি মাস শেষও তো হয়ে গেছে। সবাইকে হ্যাপি নিউ ইয়ারেরও অনেক 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 শুভেচ্ছা। নতুন বছরে নতুন আশাগুলো, নতুন ইচ্ছেগুলো, সাথে পুরনো ইচ্ছে, পুরনো আশা, সব কিছু তোমাদের সম্পূর্ণ হোক। সবাই খুব ভালো থেকো, পুরনো সমস্ত দ্বন্দ্ব, সমস্ত দ্বিধা সব কাটিয়ে উঠে নতুনভাবে সব কিছু শুরু করো, নতুনভাবে এই বছরটাকে এনজয় করো। আর এইভাবেই পাশে থেকো, ব্লগ দেখতে থাকো, কম বেশি যেমন পাচ্ছি চেষ্টা করছি ব্লগ দেওয়ার। তো এই কেকটা ভালো ছিল, খুব বেশি এর ভেতরে টুটি ফ্রুটি এসব ছিল না, সামান্য কিচমিচ ছিল, কিন্তু দুধটার মধ্যে মানে মানে কেকটার মধ্যে দুধের ফ্লেভার অনেক বেশি ছিল, মানে দুধেরই যেন বেশি গন্ধ আসছিল এরকম আর কি। কিন্তু খেতে সফট ছিল আর স্পঞ্জি ছিল। তো আমার মানে খুব হাইফাই না হলেও কিন্তু ভালো লেগেছে। আর হ্যাঁ, এটার প্রাইস ছিল 150 প্রাইস নিয়েছিল। তো তোমরা কি এই কেকটা কেউ ট্রাই করেছো? এটা প্রভুজি হলদিরামের কেক। যদি না করে থাকো, নর্মালি মানে এই কেকটা বাচ্চাদেরকে টিফিন দেওয়ার জন্য, স্কুল যাওয়ার সময়তে বাচ্চাদেরকে হালকা টিফিনের জন্য পিস করে এই কেকটা দেওয়া যেতেই পারে। এতটা তো উপকারী আছেই, মানে খুব বেশি কিছু নেই যেটা খাওয়ার পরে শরীর খারাপ করবে বা অম্বল, মানে অম্বল বলতে কেকটা হয় না যে কেক খাওয়ার পর অনেক সময় হয় একটা কীরকম যেন, অনেকের হয় এই প্রবলেমটা। তো সেই সব কোনো কিছু হবার চান্স নেই। তো আমার ভালো লেগেছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ছিল না কিন্তু ওই মানে বড়দিন বাবা বা কাকু কেউ একজন, যাই হোক, একটা অল্প হলো কেক নিয়ে আসতো, যেন মানে খাবার জন্য। আমরা বলতাম যে একটা অন্তত কেক নিয়ে আসবে, তো বলতো ঠিক আছে। তো ওটাই ছিল তখন বড়দিনের আর কি সেলিব্রেশন। ব্যাস, ওই একটা কেক এসছে মানে এটাতে বিশাল খুশি আমরা। এখন তো অনেক রকমের পার্টি ডেকোরেশন অনেক কিছুই হয়। তো যাই হোক, আমি অল্পের মধ্যে
এই কেকটাই নিয়ে এসেছি, সেইভাবে আর বিশেষ কিছু করা হয়নি। এখন দেখা যাক, এখন তো সবে মানে বিকেলের টাইম এটা আর কি। তো যদি সেরকম হয় তো অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, বড়দিনের অনেক শুভেচ্ছা আর নতুন বছরেরও অনেক 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 শুভেচ্ছা। তো চলো, দেখা হচ্ছে পরে আবার। তো তোমরা তো দেখলে যে বড়দিনে সেরকমভাবে কোনো কিছু সেলিব্রেশন হয়নি, সিম্পল একটা কেক কেটেছি। তো বাড়িতে খাবার ছিল, কিন্তু মামামের মনটা অনেকটাই খারাপ ছিল। ক্যামেরার সামনে হাসি মুখে কেকটা খেয়ে নিয়েছিল, কিন্তু ওর মনটা খারাপ ছিল, এটা আমি বুঝতে পেরেছিলাম। এরপর আমি যেহেতু খাবারও বানিয়ে নিয়েছিলাম, ও বুবুনকে ফোন করে বলে যে এরকম, তাহলে বাইরে অন্তত ডিনারে নিয়ে চলো। তো এরপর যেহেতু খাবার বানানো হয়ে গেছিলো, তাই সেদিনে তো আর ডিনার করতে বেরোনোটা সম্ভব ছিল না, যেহেতু বাড়িতে খাবার আছে। জন্য পরের দিনে আমরা কি করেছিলাম যে ঠিক আছে ডিনারটা বাইরে করব। তো এটা তোমরা দেখতে পাচ্ছ গঙ্গা নদীর উপরে আমাদের এখানে এই রেস্টুরেন্টটা। আর এইবারে আমি ফার্স্ট টাইম এটা ভিজিট করলাম, আমার খুব ভালোও লেগেছে। গঙ্গা নদীর উপরেই একদম এটা। তো খুব সুন্দর দেখতে লাগছে ইভিনিং টাইমে, চারিপাশে আলো জ্বলছে এত সুন্দর করে। তো যেহেতু বড়দিনের সেলিব্রেশন সেরকম হয়নি, আর বোনকে তোমরা অনেকেই চেনো, মানে অভিজিৎ দাকে অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। তো এই ভিডিওতে আছে, তোমরা দেখতেই পাবে। আর মেয়ের কথা হচ্ছে ওনার কাছে এরকম, মানে মেয়ে যেটা বলে সেটা উনি শুনবে বা রাখার চেষ্টা করবে, এরকম ব্যাপারটা। তো ব্যাস, মেয়ে বলেছে ওই মানে বড়দিনের দিনই আমাদের ডিনার করতে যাওয়ার কথা, কিন্তু যেহেতু বাড়িতে খাবার বানানো, তাই পরের দিনে আমরা ডিনারটা করতে বাইরে গেলাম। তো এখানে আমরা বাটার নান, মিক্সড রাইস, চিলি চিকেন, সাথে পোলাও এর একটা আইটেম অর্ডার করেছিলাম। তো বেশ ভালোই কাটলো। তো ওইটাই যেটা বললাম একটু আগে, যে সব কিছুই আপেক্ষিক, সত্যি সব কিছু আপেক্ষিক। বড়দিনের দিনটা একরকম কেটেছিল, আবার পরের দিনের সময়টা অন্যরকম। তো সেই জন্য আমার মনে হয় জীবনে কোনোটাকে খুব বেশি ভাবে গুরুত্বের সাথে না নিয়ে, ঠিক আছে সব ঠিক হবে এটা ভেবে এগিয়ে যাওয়া উচিত। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে। যারা যারা চ্যানেলে নতুন, আজকে প্রথম আমার ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। যদি কিছু ভালো লেগে থাকে তো ডু লাইক, কমেন্ট, শেয়ার আর মাস্ট বি সাবস্ক্রাইব। তো আজকের মতো টাটা, খুব শীঘ্রই নতুন ভিডিওতে দেখা হচ্ছে। গুড নাইট।